2024-এর জুলাই মাস, ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ। চারিদিকে কোটা আন্দোলন চলছিল। হঠাৎই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়ে যায় এবং পুলিশ সেখানে টিয়ারশেল গুলি নিক্ষেপ করে এবং বহু শিক্ষার্থীকে আহত করে। তারপরেই সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে আগুন জ্বলে ওঠে আন্দোলনের। লাঠিপেটা এবং কাঁদানে গ্যাসে আহত হন আরও বহু শিক্ষার্থী। হাত তোলা হয় সাংবাদিকদের উপরও এবং সাংবাদিকরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এবং শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে কোটবাড়ি বিশ্ব রোড অবরোধ করে। মূলত এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলি চালানোর প্রতিবাদে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে এর প্রতিবাদ জানানো হয়। মূলত এরই জের ধরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নামান এবং ওই মিছিলে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এবং পুলিশ সেখানে গুলি চালালে আবু সাইদ নামে এক শিক্ষার্থী নিহত হন এবং তারপরই সারা দেশ উত্তাল হয়ে ওঠে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরপর মিছিল নামানো হয় এবং সারা দেশ প্রতিবাদে ফেটে ওঠে। অতঃপর আবু সাইদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নামেন এবং সেখানে পুলিশ আবারও গুলি করেন। অতঃপর 6 জন নিহত হন। 6 জন নিহত হওয়ার পর আবারও শিক্ষার্থীরা তাদের বিচারের দাবিতে রাস্তায় নামলে আবার পুলিশ গুলি করে। তারপর মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলে, 6 থেকে 600, 600 থেকে 900, তারপরে 1000, 1500, 2000ও ছাড়িয়ে যায়। এরই মধ্যে এই আন্দোলন আর শিক্ষার্থীদের মধ্যে থেমে নেই। এই আন্দোলনে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা, মানুষরা এবং এখানে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আর এই যৌক্তিক আন্দোলনে আওয়ামী লীগ বরাবরই এর বিরোধিতা করেন এবং ছাত্রলীগ এর বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরেন। ছাত্রলীগ, যুবলীগ সরাসরি বিভিন্ন ধরনের অস্ত্র, বুলেট ব্যবহার করার কারণে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্র হয়। একটা সময় আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী এবং এর সাথে যুবলীগ, ছাত্রলীগ জড়িয়ে পড়ে। একদিকে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ, অন্যদিকে এই 3-4 বাহিনী একত্রে লড়াই হয়, তীব্র লড়াই। অতঃপর এই আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পরাজয় বরণ করে। যুবলীগ এবং ছাত্রলীগ পলায়ন করেন। অতঃপর আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পলায়নের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সফল হয়। এরপরেই নানা রাজনৈতিক দল এবং শিক্ষার্থীরা মিলে একটি সরকারের রূপদান করেন, যা হবে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসকে প্রধান করে এই সরকার গঠিত হয় এবং বর্তমানে এই সরকারের হাত ধরেই চলছে বাংলাদেশ। এবং বাংলাদেশের মানুষ স্বপ্ন বুনতে থাকে কোনো একদিন তারা সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করবে। বাংলাদেশ হবে একটি সত্যিকারের স্বাধীন গণতান্ত্রিক দেশ।